বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাবাড়িতে। আজ ধনেপাতার রেসিপি। ধনেপাতাটা আচার খুবই খুবই মজা হয় ভাত বা পোলাও বা খিচুড়ির সাথে। তোমরা এভাবে আচারটা দিয়ে খেতে এতটাই মজা পাবা যে মনে হবে বারবার একটু ধনেপাতার আচারটা নিয়ে নিই। আমি ধনেপাতার আচারটা যেভাবে তৈরি করেছি ঠিক ওভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি বেশ খানিকটা সর্ষের তেল, এখানে হালকা একটু ভিনেগার দিব একটু পরে, কারণ ভিনেগারটা দিলে ধনেপাতাটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। এখানে বেশ খানিকটা রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে আস্তে আস্তে কোষ করা যে রসুনগুলোর কোষ, ওগুলো একটু তেলে দিয়ে তারপরে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতার সাথে এখনই ভিনেগারটা আমি দিয়ে দিয়েছি, কারণ ভিনেগারটা এখনই একটু হালকা সল্ট লবণ দিতে হবে। বেশ খানিকটা আমি তেঁতুল দিয়েছি, এখানে তেঁতুলটা দিতেই হবে, তেঁতুল দিলে টক হয়। ধনেপাতাটা অত টক জানোই তো ধনেপাতা কেমন। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস। এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে। বেশ খানিকটা পানি বের হয়ে গেছে ধনেপাতা থেকে, পানিটা একদম শুকিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত শুকাবে না ততক্ষণ পর্যন্ত পানিটা অনবরত নাড়তে হবে, না হলে নিচ থেকে পুড়ে যাবে। কারণ এখানে টকটা দেওয়া আছে, যার জন্য তেঁতুলের টক একটু আঠা জাতীয়, যার জন্য লেগে যেতে পারে। এই জন্য খুব ঘন হাতে নাড়তে হবে। এখন আমি হালকা একটু চিনি দিয়েছি, এটা হলো অপশনাল। যারা চিনি দিতে ভালো লাগবে তারা একটু চিনি দিতে পারো, যারা পুরা টক খেতে পছন্দ করে তারা চিনি দিবা না। তারপরে যে পানি শুকিয়ে আসছে, এখন আমি বেশ খানিকটা মরিচের পাখি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার সাথে সাথেই আচারের যে একটা ঘ্রাণ উঠে চলে আসে। এতক্ষণ রান্নাবাড়ির রেসিপি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো। এভাবে তোমরা বাসায় একবার হলো ধনেপাতার আচার তৈরি করে খেয়ে দেখো, সত্যি বলছি অসম্ভব মজা হয়।